আপনারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলেন, এখনো মেয়াদ জানায়নি, তারা কর্মরত থাকবে। এটা কি করলেন? এটা ইসলামের উন্নত লেগেছে, তাই না? বাংলাদেশের জনগণ, আমাদের ছাত্ররা বুকের রক্ত দিয়ে মাঠে নেমে যেভাবে গুলি করে বুক বেঁধে দেয়, এই চেতনা দিয়ে দেখলাম, ছবিতে দেখলাম, পত্রিকায় দেখলাম যে জহরের টাইম হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে সালাতে, মাগরিবের টাইম হয়ে ছাত্ররা দাঁড়িয়ে গেছে সালাতে, মাথায় পতাকা বাঁধা সালাত পড়ছে তারা। 90% 95% মুসলিমের দেশে যাদেরকে আপনারা নির্বাচন করলেন তারা ইসলামপন্থী। এটা একটা সুন্দর ব্যবস্থা। হ্যাঁ, একজনকে নিয়েছে দোয়া করার জন্য। কি করার জন্য? দোয়া করার জন্য। মৌলানা আকরাম খানের ইতিহাস আছে, দীর্ঘ 57 বছর রাজনীতি করেছেন। ছিলেন মৌলানা আকরাম ছিলেন তো মুসলিম সাংবাদিকতার জনক। পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যখন ছিল, উভয় পাকিস্তানের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন। এত মেধাবী মানুষ, 57 বছর রাজনীতি করছেন, 100 বছর বয়স পেয়েছেন, কিন্তু কোনদিন মন্ত্রী হননি, এমপি হননি, শুধু দোয়া করেছেন। এই কথাটা বলেছেন এটা, যে এরা আমাদেরকে ব্যবহার করে দোয়া করার জন্য। তো এখানে আপনার চেতনার জয় কোথায়? আপনার চেতনা দ্বারা আপনি করলেন কি? এই জায়গায় আমরা বলি হুজুগে বাঙালি, আমরা কি হুজুগে বাঙালি। আমরা যদি মূল জিনিসটা বুঝতাম তাহলে আমাদের এই দুর্দশাটা হতো না। আবার 3 বছর পর হলেও বলছে 6 বছর না 3 বছর বলছে, আবার কোনটা আসবে? ওই রূপটাই আবার আসবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চেয়েছিলেন, তার উদ্দেশ্যটা কি ছিল, এটা আমাদের বোঝা উচিত। এখন যদি মনে করেন যে এই তত্ত্বাবধায়ক সরকার আহলে হাদিস আলেমদেরকে বললো যে আপনারা 3 বছর চালান, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস সভাপতি প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সাহেবকে বললেন যে আপনি আর আহলে হাদিস আলেম যারা আছে তারা বসে 3 বছর চালান। এটা এই প্রস্তাবটা গ্রহণ করা যাবে না? যাবে তো? খুব সুন্দর বলেছে। হাদিসের সনদ সহিহ, কিন্তু সিরাত 106 পৃষ্ঠায়। এনারা 17 জন, মক্কার নেতারা ছিল 14 জন। কয়জন? 14 জন নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বলছেন, শোনো মোহাম্মদ, ইয়া নাকি ভাতিজা শোনো, বেশ করছেন মহিলা, ভাতিজা শোনো, ইন কুনতা ইন্নামা তুরিদু মালা, তুমি যদি আমাদের কাছে মাল চাও, ধনী হতে চাও, জামানা আমওয়ালানা হাত্তা তাকুনা আকসারনা মাল, তা আমরা সবার মাল এক জায়গায় করে জমা করে তোমাকে সব দিয়ে দিব, তখন মক্কার বুকে সবচেয়ে বড় ধনী হয়ে যাবে। আর তুমি যদি চাও যে আমি মর্যাদা চাই, নেতা হতে চাই, সাওয়াতনাকা আলাইনা হাত্তা লা নাক্তা আমরা দুনা, তোমাকে আমরা নেতা বানাবো, মরা পর্যন্ত তোমাকে নেতৃত্ব থেকে নামাবো না। হাত্তা লা নাক্তা আমরা দুনা, এই নেতৃত্ব মরা পর্যন্ত তোমার উপরে থাকছে। মালিকা, আর তুমি যদি রাষ্ট্রনায়ক হতে চাও, শাসক হতে চাও, মালাকনা আলাইনা, তাহলে তোমাকে আমরা
রাষ্ট্রনায়ক বানাবো। প্রস্তাব করলে খারাপ ছিল, ভালো ছিল? ভালো ছিল না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, মা বিমা তাকুলুনা জিতু বিমা জিতুকুম বিহি আতলুবু আলাইকুম আমওয়ালা। প্রথম কথা বলছেন, চাচা আপনারা আমার কাছে যে প্রস্তাব নিয়ে এসেছেন, এই প্রস্তাবের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি আপনার কাছে সম্পদ চাই না। ওনার সারা প্রফিকুম, আমি নেতা হতে চাই না। আপনাকে আমরা নেতা বানাবো, আপনারা আমাকে নেতা বানাবেন, আমি নেতৃত্ব চাই না। ওয়ালাল মালিকা আলাইকুম, আমি আপনাদের রাষ্ট্রনায়ক হতে চাই না। তাহলে আপনাদের সম্মতির সাথে আল্লাহ রাসূলের সম্মতি মিলল না? মিলল না? আপনাদের মনে যে লুকিয়ে আছে ওটাই তো বললেন, প্রস্তাবটা তো ভালো, কিন্তু আল্লাহ রাসূলের সাথে প্রস্তাবটা কি মিলল? কেন মিলল না? উত্তর কি হবে? আল্লাহ রাসূল মনে করেন যে রাষ্ট্রনায়ক হলেন, প্রেসিডেন্ট হলেন, প্রধানমন্ত্রী কি হবে? আবু জাহাল। এটা কত সুন্দর। আর মন্ত্রী পরিষদ সদস্য হবে না? আবু লাহাব, উতবা, সাইবা, হয়তো একজন নিল দোয়া করার জন্য আবু বকর। এই পরিষদটা কেমন হবে বলেন দেখি? খুব সুন্দর না? ইসলামের সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য রয়েছে। যে মানুষটার উপরে উঠে গুলি চাপিয়ে দেওয়া হচ্ছে, গলায় কাপড় বেঁধে ফাঁস দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, তীব্র গরমের মধ্যে বসে আছে, আবু জাহাল গিয়ে মাথার উপরে পাথর মেরে মাথা ফেটে রক্ত বেরিয়ে গেল। এত নিন্দা করে সেটা পালিয়ে বেড়াচ্ছেন। এত সম্ভ্রান্ত পরিবারের মানুষ, খুব ভারসাম্যপূর্ণ একটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, শেষ পর্যন্ত তার উপরে আক্রমণ হলো। এইরকম অত্যাচারের মধ্যেও তারা প্রস্তাব দিল, কিন্তু আল্লাহ রাসূল তার প্রস্তাবটি গ্রহণ করলেন না। কেন? এই যে অবস্থা, তাওহীদের দাওয়াত দিচ্ছেন, তাওহীদ মানুষ বুঝে না, তারা আমাকে ক্ষমতায় বসিয়ে দিবে, কিন্তু পুতুল আমার দ্বারা কোনো কাজ হবে না। গণতান্ত্রিক রাষ্ট্র প্রেসিডেন্ট হলো পুতুল, তাই না? মন্ত্রী পরিষদ যেভাবে নাচায়, প্রেসিডেন্ট ওইভাবে কি নাচে? এটা বাস্তব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন না এটা, না? কিন্তু ওই মানুষটাই 13 বছর পরে যখন মদিনায় গেলেন, তখন কি রাষ্ট্রনায়ক হলেন না? তখনই তিনি তার নেতৃত্বে মদিনায় শাসন করা শুরু করলেন। অষ্টপ্রহরীতে মক্কা বিজয় করলেন। কারোর সাথে কোনো মিল নাই, ইসলামের সাথে কোনো মতবাদের মিল হয় না। এখন আপনি বলবেন যে মুজাফফর এটা কতদিন স্বপ্ন দেখাবে? উত্তর দিয়েছি কিন্তু। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াতি কাজ করেছেন। কয়জন পেয়েছিলেন? পিতায় একবার বেহুশ করে ফেলে রাখছেন। 950 বছর একজন নবী, তার দাওয়াত কবুল হবে না? কি বলছেন? আমি তাদেরকে দিনে রাতে গোপনে প্রকাশ্যে দাওয়াতি কাজ করেছি, কিন্তু তারা আমার দাওয়াত শুনেনি। আশ্বাস করে বলছেন মাত্র 39 জন মানুষ 950 বছরের ফসল। কয়জন? 39 জন মানুষ তার দাওয়াতে শামিল হয়েছিলেন। নূহ আলাইহিস সালামের মর্যাদায় ঠিক মতো কি হয়েছে? আল্লাহ রাসূল নবী থেকে কি এই নবী থেকে কি আল্লাহ তাকে বহিষ্কার করে দিয়েছেন? না। যদি বলি মুসা আলাইহিস সালামের কথা, যখন চারিদিকে দিক থেকে আক্রমণ করলো, সামনে পাহাড়ে কুলজুম, পিছনে বিশাল পাহাড়, কোথায় যাবে? আর ফেরাউন বাহিনী কি ফিরে আসছিল না ডুবে মরছিল? সৈন্য সামন্ত সব মরে গেল, ফেরাউন ডুবে মরল। মুসা আলাইহিস সালাম করণীয় কি দরকার ছিল? ব্যাক করে এসে কি ফেরাউনের সিংহাসনে বসার দরকার ছিল না? হ্যাঁ, বসেছিলেন? কেন বসেন? এগুলো কি ভাববেন না? এগুলো কোরআনের আয়াত। কেন বসেননি তিনি?
ওখানে বসে রাজত্ব করবে কার বিরুদ্ধে? তার সাথে যারা ইমানদার ছিল তারা কি খুব ফেরাউন রাষ্ট্রে ছিল না মুসা আলাইহিস সালাম সাথে চলে গেছেন? মুসা আলাইহিস সালাম সাথে চলে গেছেন। তার তো একটা মুমিন কয় হাজার লোক ছিল? 40,000 মানুষ, তাদেরকে দিয়ে তিনি চলেছেন। এই মানুষগুলো ঈমান আনার পরেও মুসা আলাইহিস সালামের সাথে ঝামেলা করেনি। এত ধৈর্যশীল নবী, এই জন্য আল্লাহ বলছেন মুসা আলাইহিস সালাম এতটাই মুখলেস, তার মধ্যে এতটাই প্রজ্ঞা ছিল। দেখেন না, আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো, ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হলো, হারুন আলাইহিস সালামের সাথে দেখা হলো, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো, কোথায়? মেরাজে। কিন্তু আল্লাহর নবীকে বারবার ফিরিয়ে দিলেন কে? মুসা আলাইহিস সালাম। মুহাম্মদ তুমি যাও, উম্মত পারবে না, আমি উম্মত চড়াইছি, কিন্তু অন্যরা কি চড়াননি? কত প্রজ্ঞাবান নবী। কয়বার গেলেন? কয়বার? কয়বার গেছেন? 10 বার। 5 ওয়াক্ত করে কমালে কয়বার হয়? প্রথম একবার গেছেন, 5 বার কত হয়? 45। 50 এর মধ্যে কয় ওয়াক্ত ছিল? আল্লাহু আকবার। চিন্তা করছেন, কমাতে 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 5 ওয়াক্ত। এরপরে বলছেন মুহাম্মদ এই 5 ওয়াক্ত পারবে না, তুমি আবার যাও। তখন বলছেন না, আমি লজ্জা পাচ্ছি, আমি আল্লাহর কাছে আর যাবো না। কি মুসা আলাইহিস সালামের কথাটা ঠিক হয়েছে? এই 5 ওয়াক্ত পড়তে পারেন না তারা? 5 ওয়াক্ত পড়তে পারেন না, এত অভিজ্ঞ নবী মুসা আলাইহিস সালাম। আল্লাহু আকবার। কই তিনি তো আসলেন না। উদ্দেশ্যটা কি আসলে? উদ্দেশ্যটা হলো তাওহীদ, তাওহীদের বিজয়। এখানে আমি কি আর এর সাথে কোনো সংমিশ্রণ চলবে না। আল্লাহ কি বলছেন? ওয়া ইউমিনু আকতারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আমরা সবাই মুসলিম, কিন্তু আল্লাহ বলছেন ঈমান আনা সত্ত্বেও সবাই কি মুশরিক। একটা সঠিক না বলে আল্লাহর ভাষা না, আসলটা সঠিক না আপনার দাবি সঠিক? আল্লাহটাই সঠিক। ওয়া ইউমিনু আকতারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশ কি মুশরিক। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াতি আলান নাস জামান, মানুষের সামনে একটা সময় আসবে, একটা যুগ আসবে, ইসতামিউনা ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, তারা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে। ওয়ালাইসা ফীহি মুমিন, সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে, কিন্তু কোন মসজিদে একজন ইমামদার খুঁজে পাওয়া যাবে না। লাইসা ফীহি মুমিন, কোন ইমামদার খুঁজে পাওয়া যাবে না। তো মসজিদ নিয়ে কি লাভ? এখন মুসলমান দাবি করে কি লাভ যদি আপনার মধ্যে ঈমান না থাকে? মানে মুসল্লি সব, কিন্তু ঈমানদার একজনও নেই। তাহলে বোঝা গেল সালাতের দরকার আগে না ঈমানের দরকার আগে? না, সালাতের দরকার আগে। অবস্থাটা আমাদের, আরে মুসল্লি হয়ে ঈমান থাকছে না দেখার বিষয় না। কেউ যদি 50 বছর 60 বছর 80 বছর নামাজ পড়ে, ওযু বিধি কবুল হবে না? না না, রমাদান একটা কবুল হবে, কবুল হবে? 80 বছর নামাজ পড়তে ওযু করে না, 80 বছর যখন তাহাজ্জুদ করছে ওযু করে না। ও মনে করে ফরজ সালাতে ওযু লাগে, কিন্তু তাহাজ্জুদে ওযু লাগে। 15 বছর যখন তাহাজ্জুদ করতে পড়া কষ্ট করছে, তাহাজ্জুদে কি ওযু লাগে? 20 বছর যখন জানাজা পড়ে ওযু করে না। কেমন বিয়াদবের কাজ! এক জানাজা একসঙ্গে গেছি, আমি ওযু করলাম, ওযু করলেন না, ওটা আপনি তো ওযু করলেন না, পেশাব করলেন রাস্তার মাঝখানে। তখন বলছে যে জানাজা থেকে ওযু করা লাগে নাকি? যুক্তি করে শুনতে হবে। রুকু নাই এখানে, সেজদা নাই এখানে, এখানে ওযু করা লাগবে কেন? কত বড় ইবলিস চিন্তা করছে না? ওদের জ্ঞান নাই, এটা স্বীকার করছে না। তা আমরা এমন মুসলমান যাদের কি নাই? ঈমান নাই। শুধু নামাজই পড়ি কি না? ঈমান দেখে নামাজ পড়লে কবুল হবে? এটা বুঝতে কে? আপনি আমি মুসল্লি, এই হাদিসটা অনুবাদ করলাম,
আমার অন্তরে, আপনার অন্তরে কখনো চিন্তা জাগ্রত হয়েছে? কিন্তু নামাজ পড়ি, আমিও তো মুসলিম দাবি করি, আমি কি মুসলিম নাকি? আমি কি তাহলে মুশরিক হয়ে গেছি? মুশরিক হওয়ার কারণ কি? টঙ্গী আহলে হাদিস মসজিদে খুতবা শুনতে আসছেন, আহলে হাদিস আকীদার মানুষ, আপনি সালাফি আকীদার মানুষ, আলহামদুলিল্লাহ, খুব ভালো। কিন্তু আপনি মাজার পূজা করেন না, কবর পূজা করেন না, খানকা পূজা করেন না, তাবিজ ঝুলান না, কিন্তু তাগুতও ছাড়েন না। আপনার ভিতরে তাগুত খালি কিলবিল কিলবিল করছে। কেন? এর সাথে আপনার কি সম্পর্ক? ওয়াইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ বলেন, আগে তাগুতের সাথে কুফরি, আগে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আগে না, আগে কি? লা ইলাহা। কোন মাবুদ নেই, কোন মতবাদ নেই, কোন থিওরি নেই, কোন মাযহাব নেই, কোন তরিকা নেই, কোন ইজম নেই, কোন তন্ত্র নেই, সব বাতিল। এবার অন্তরটা খালি করার পরে বলছেন কি? ইল্লাল্লাহ, একমাত্র সত্য মাবুদ হলেন কে? আল্লাহ। এই কথা বলার পরেও যদি